ডালে রাখাই বসে কুড়ায় কোপ মারছি, পড়ে যাবি যে। কেনে তুই উপর বলা নাকি যে তুই যা বলবি তাই হবে? অত জ্ঞান দিতে আসিস নি, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা, আমাকে আমার কাজ করতে দে। ঠিক আছে কাট, যখন পড়ে গিয়ে হাত পা ভাঙবে তখন ঠিক বুঝতে পারবি। শাল আমার আমাকে বুঝাইতে এসছে, ছাগলের পাতা কেটে কেটে এত বড় হনু, কোনোদিন পড়নু না, আর আজ পড়ে যাবো। কি করে ও বললো আর আমি পড়ি কেন? ও জানলো কি করি? তার মানে নিশ্চয়ই উপরওয়ালা। কি করে ও ভাই যাও না, দাঁড়াও, আমি কবে মরবো ভুলে যাও। ও ভাই তোমাকে এত করে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? পড়ে গেছিলা, আমি জানতাম তো তুমি পড়বা, মজাই লাগিছে। আমার মাথায় লেগেছে সেটাও তুমি জানো, তার মানে তুমি সত্যি উপরওয়ালা। বলো না আমি কবে মরবো। এ রে তুই কবে মরবে আমি কি করে বলবো? না তুমি আমার কাছে লুকানোর চেষ্টা করো না, তুমি সব জানো। বলো না আমি কবে মরবো, তুমি যতক্ষণ না বলবা আমি তোমার রাস্তা ছাড়বো না। আমি কি মরতে তার সাথে কথা বলতে কেন রে? একদিন এই গ্রামে বেড়াতে এসে আচ্ছা পাগল পালে পড়নু যে। গ্রামের লোকে পাগল বলে এটাও তুমি জানো। আমি তোমার বাঁচাচ্ছি, তোমাকে বলতেই হবে আমি কবে মরবো। এ তো আচ্ছা ঝামেলায় পড়ে কেন যে? এ পাছাড়, আমার কাজ আছে। তুমি যতক্ষণ আমাকে না বলবা আমি কবে মরবো আমি তোমার পা ছাড়বো না। এই ছাড় রে ছাড়। এ তো ছাড়বে না রে, যেদিন তো পেছন দিয়ে লাল নীল শুতে পারবে সেদিন তুই মরবি। ঠিক আছে উপরওয়ালা, তো ধন্যবাদ। ওগো তাড়াতাড়ি কেটে দাও। কি গো এক্ষুনি খেয়ে পায়খানা ফিরতে গেলি, পায়খানা ফিরে এসেই আবার খেতে লেগে গেল। আরে না রে, জীবনে কেটে পাবো কি পাবো না, চারটি ভালো মন্দ খাই দে। আমি আর বেঁচে নাই, মরে গেছি। কি মরে গেছো নাকি? মরে গেছে তো কথা বলছো কি করে? ও তুই বুঝবি নি, উপরওয়ালা বলেছে যেদিন আমার পিছন দিয়ে লাল নীল ছুটু বেড়াবে সেদিন আমি মরে যাব। আজ আমি পায়খানা ফিরতে কি দেখছি আমার পিছন দিয়ে লাল নীল ছুটু বেড়াইছে, আমি আর বেঁচে নাই গো। তুই তাড়াতাড়ি ভালো মন্দ খাই দে, আমাকে আমার খবর করতে যেতে হবে। আচ্ছা তোমার এই পাগলামি ছাড়কে কোনোদিন যাবে না, সারা জীবন পাগলামি করে যাবা। পেছন দিয়ে কোনোদিন লাল নীল শুতে বেড়ায়, সকালবেলায় গামছা বোনাছিলি, ভারী কোনো চিরা শুতে নুঙ্গিতে বেঁধে চলে গেছে। আমি জানি তো তুই বুঝবি নি, তাহলে কিন্তু তোকে বলতে চাতুন না। চারটি কেটে দিলে দে, নাহলে তাড়াতাড়ি কুটাল দিলে দে, বেশি লেট করিস নি। আমি আর বেঁচে নাই, মরে গেছি। তোমাকে আমি জীবনে বুঝতে পারিনি, আর আজ কি পারবো? আব্বু মাঝে কি দেখে তোমার সাথে আমার প্রীতি ছিল, তোমার তো পরে আমার জান জীবন চলে পড়ে ছাই হয়ে গেল। চলো যেটা বড় যেখানে খুশি সেইখানে যাও, আমি আর বাঁচিনি। বেঁচে দেখলে আমার জীবনে কত ভালো মন্দ খাওয়ার ইচ্ছা ছিল গো, আর শেষ পর্যন্ত মরিস না কেই মনে হইলো। তুমি ভালো থাকো, আমি আসছি। না ভুল হয়েছে, আমি আর কোনদিন আসবো না গো। আমি তো মরেই গেছি, তুমি যেন আমার কারোর সাথে লাইন টাইন কইরো না। যা কি হলো রে? পায়ে কিছু লেগে গেল মনে হয়েছে। গোবরে পা পড়েছে নাকি? না কারো দাদা হয় মনে হয় সর্দার। দেখি শুনে পা দিতে পারিস নি, সামনে ব্যানার ঝাঁঝাল লাগছে, এখানে কি মুছলিস? এইবার মনে হয় আজরাইলরা আসছে। কি ব্যাপার আপনাদের এত লেট কেনে? কে রে? আমি শফিক জেলা। কি ব্যাপার তোর এই অবস্থা কেন? বুঝতে পারছো না সর্দার, কাল বর কাছে গেছিল মনে হয়, তার লাগিন গ্রামের লোক লাইছি মাঠে পুঁতে থই গেছে। না আমি এখানে মুরগি টুরগি চুরি করতে পারি, কিন্তু আমার চরিত্র এতটাই খারাপ না যে কারো বর কাছে যাব। তাহলে তুই এখানে কি করে আসলি? আমি মরে গেছি তো এখানে আসবো না। ও তুই মরে গেছিস না সর্দার, এ ফুল তার কাটা মাল, এখানে টাইম নষ্ট করে লাভ নাই, চলেন আমাদের কাছে চলেন। কি ব্যাপার আমার এইসব নালি চলে যাচ্ছেন যে? আমি ছোটবেলায় দাদিদের মুখে শুনেছি আজরাল এসে কবর থেকে তুলে নিয়ে যায়, আমাকে নিয়ে যাবেন না? ও তুই সিদ্ধা আমাদের সাথে যাবি না? এই যা মালটাকে তুলে নিয়ে আয়, কিছু কাজে লাগানো যাবে। ঠিক আছে সর্দার।
আজরাইল ভাই, এটা কার বাড়ি? কার বাড়ি তোর জন্য লাভ নাই, যা ঘরের ভিতর থেকে দামি দামি যা জিনিস আছে বের করে নিয়ে আয়। ঠিক আছে ভাই, আসছি। এই নেন। ইয়া কি লেছি রে, বড় বড় জিনিস নিয়ে আয়। ঠিক আছে। ওটা আবার হাতে করে নিয়ে যাচ্ছি কেন, দিশা। আজরাইল ভাই, এইটা কেন বড় মাল বেরিয়ে যাচ্ছে? এই বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। তুই একাই ছিলি না সঙ্গে কেউ ছিল? আজরাইল ছিল। কোন আজরাইল? সামেদের ছেলে আজরাইল? ওর বাপের নাম তো জানিনি, একটু লম্বা করি। আমার সাথে ফাজলামো করছি না, তোর ফাজলামো বেক করছি। তোকে দেখি তো ভালো মানুষই মনে হয়েছে, এইভাবে লোকের অন্যায় করে বেড়াস কেন? ভালোভাবে চলতে পারিসনি? আমি তো ভালোভাবে চলি, কারো কোনো অন্যায় করিনি জানেন, শুধু একটা পাপই করেছি, এলোর মুরগি চুরি করি। এই পাপটুকে লেগে আজরাইল আমাকে শাস্তি দিল। ঘরের ভিতরে যে বড় বড় জিনিস আছে বই লিয়ে আয়, তাই আমি বই বই লাই শুনু। আর ওই লোকগুলো কমে থেকে এসি আমাকে ধরে মারতে লাগলো। চুরি করলে শাস্তি দেবে না? তাই বলি সামান্য একটা ধারে মুরগি চুরি করেছি বলি মরার পরে এত বড় শাস্তি। আচ্ছা হুজুর সাহেব, কিছু কিছু নেতা আছে লড়ে লড়ে গরু পাচার করছে, তাদের কি হবে? নেতা হোক আর যেই হোক, আইন সবার জন্য সমান, পাপ করলে পাপের সাজা নিতেই হবে। বাহ, আপনাদের এই পরকালে নিয়মটা খুব ভালো লাগলো। জানেন হুজুর সাহেব, আমাদের দুনিয়াতে কিন্তু এই নিয়মটা নাই, যত অন্যায় করুক না ঘুষ দিলেই সব ছেড়ে দেয়। দুনিয়াতে মানে তুই এখন কোথায় আছিস? কি জানি হুজুর সাহেব, আমি তো আজ প্রথম মরেছি। আপনারাই ভালো বলতে পারবেন এটা স্বর্গ না নরক। আপনারা যেহেতু পরকালে থাকেন, তবে আমার মনে হয় স্বর্গের আশেপাশেই আছি, একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। এই স্বর্গ নরক এইসব তুই কি বলছিস রে? বুঝতে পারছেন না স্যার, ফুল তার কাটা মাল এ বইলি যাওয়াই সার হবে, তাকে না এইখানে ছেড়ে দেন। এই ড্রাইভার, গাড়ি থামাও। যা চলে যা। কোথায় যাবো পরি ম্যাডাম, স্বর্গে না নরকে? স্বর্গেও যেতে হবে না, নরকেও যেতে হবে না, তোর নিজের বাড়ি যা। নিজের বাড়ি মানে? আরে তুই একটা ছোটখাটো মুরগি চুরি করেছিলি তো, তার লাগি হুজুর সাহেব তোর সব পাপ মাফ করে দিয়েছে, যা তুই বাড়ি যা। আমি বেঁচে কেন? এখন আমি দুনিয়াতে যেতে পারবো? হ্যাঁ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি ম্যাডাম, আমার জীবন বাঁচানোর লাগি। জানেন পরি ম্যাডাম, দুনিয়া থেকে আসার সময় মোজ দিয়ে রুটি খেয়ে এসেছি, এইবার আমি বাড়ি গিয়ে অনেক ভালো মন্দ খাবো। ঠিক আছে যা খুশি থাকা, আমাকে আর জ্বালাসনি। পরি ম্যাডাম, আবার কি হলো? দুনিয়াতে যাওয়ার রাস্তা কোনটা? আরে তোকে দুনিয়াতেই নামিয়ে দিয়েছি। ও, তার লেগে পুরো পৃথিবীর মতনই লাগছে। ঠিক আছে পরি ম্যাডাম। তুমি আমাদের কাছে ফিরে আসো গো। কি গো তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না মানুষ মরিছে? মানুষ মরে কিসে অত কাদার কি আছে? এই লোকটা আবার কে রে? একটা মানুষ পৃথিবী থেকে সারা জীবন মতো চলে গেছে, তো কাটবে না? মরে গেছে বলে কাটতে হবে? হেস, তোমার সাথে কথা বলে ফালতে হবে। ওগো মেয়েটা, তোমার স্বামী কেমন ছিল বলো তো? আমার স্বামী বিশাল দেখতে ছিল গো ভাই, ফর্সা টুকটুকি। 3টে গ্রাম কইছিল আমার স্বামীর মতো ফর্সা মানুষ পাওয়া যাবে না গো। দূর মেয়েটা, বর্ষাকালের কথা কে জিজ্ঞেস করেছে? তোমার স্বামী পাপী লোক ছিল না ভালো লোক ছিল তাই বলো। বিশাল ভালো লাগছিল ভাই, গ্রামের কেউ বলতে পারবে না আমার স্বামী কারো অন্যায় করেছে। তাহলে আবার কাটছো কেন? আমার উপর ছেড়ে দাও, 2 দিনের মধ্যে ঘুরিলে চলে আসবো। ঘুরেলে চলে আসবা মানে? মানুষ মরে গেলে আবার ঘুরে আসে নাকি? আসবে না মানে? আমি তো ওইখান থেকে আসছি। ওইখান থেকে আসতো মানে? পাগলা পেছো নাকি আমাদেরকে? পাগলা পাবো কেন? 2 দিন আগে আমি মরে গেছি নু, আমার কোনো পাপ নাই বলি আমাকে আবার ঘুরে দিল। সব সিস্টেম জানা আছে আমার। এই লোক যদি পাপ না করে থাকে 3 দিনের মাথায় ঘুরিলে চলে আসবো। এই নিশা টিশা করে এসছি নাকি? মরার পরে মানুষ কোনদিন জীবিত হয়? হ্যাঁ হয়, তার জল জল তো প্রমাণ আমি। তোমাদের বিশ্বাস নাহলে খাতে নি দাও, আমি টিপ মেরে দিছি। 3 দিনের মাথায় মৃত ব্যক্তিকে জীবিত করে লাসবো। এই
এই ওসব পাগল ছাগলের কথা বাদ দে তো, তাড়াতাড়ি লাশ তোল, ধোয়াতে হবে। ও আজিজ চাচা, আমার স্বামী তো মরে গেছে। এই লোকটা যখন বাঁচাবো বলছে, ওর উপরে একটু ভরসা করে দেখেন না, যদি বাঁচাইতে পারে 3 দিনেরই তো ব্যাপার। ঠিকই আছে, তোমাদের স্বামী তোমরা যা ভালোবাসো তাই করো। রাখাইছ ও ভাই, তুমি আমাদের স্বামীকে নিয়ে যাও। তোমাদের স্বামী মানে এই লোকের কটা বউ? আমরা চাচ্ছু না। ও ভাবি, তুমি যে বললি ভাই ভালো লোক। ভালো লোকই তো আমাদের 4 জনকে সমান চোখে দেখে। তুমি যেভাবেই হোক আমাদের স্বামীকে বাঁচিয়ে নিয়ে আসো, এই আমাদের একমাত্র ভরসা। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নাই, একটা গামছা দাও। গামছা কি করবে ভাই? বেটি লিজাতে হবে না? ঠিক আছে লাসি। কাইডো না ভাবি, কোনো চিন্তা নাই, 3 দিনের মাথায় ঘুরিলে চলে আসবো। আস্তে কান্দে লাগছে। ওগো তোমার প্রশ্ন ফেরা হলো, আমি তোমাকে বারবার করে বলনু সন্ধ্যাবেলা প্রশ্ন ফিরে নাও ফিরে নাও। আমাদের গ্রামে যা ভূতের উৎপাত, রাত 8টার পরে পাড়ানি শুরু হয়ে যাচ্ছে। চুপ কর, ভূত কে রে? একবার সামনে আসতে বল, তুই মুঠো ধরে ঘুরে দেবো। আমাকে সাথে করে না আসলে তো আবার ভয় বসে ফিরতে পারে না, তার আবার মুখে আমদানি। আমি ভূতের ভয় করিনি রে, তুই তো ভূতের ভয় ঘরে থাকতে পারিস নি, আমার পেছনে যেন চলে আসিস। ওই দেখো সত্যি সত্যি করছে সে ভূত, ভূত সত্যি সত্যি ভূত। তুই আমাকে ভূতের ভয় দেখাচ্ছিস না? তুমি একবার দেখে দাও না, ওই দেখো সত্যি সত্যি ভূত। এই খাসি মাকে বলছো আমি তোমার বউ? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচি, আমি তোমার চুলে মুঠে ধরে ঘুরে বলছিল, আমাকে আমাকে দাও, আমাকে আমাকে দাও। এই তো ভূত কাজ আইছে রে, এই তো দাঁড়িয়ে কি করছে, চুপ পালায়। এই বোন, তুই এসব গেটের সামনে ডাল ফেল কি বাজছি? তুই তো জানিস আমি ভূতকে বিশাল ভয় করি, তাই কবিরাজের সাথে গাছগুলো নিয়ে এসে গেটের সামনে বাঁধছি যাতে ভূত ঢুকতে না পারে। এই এটা কি ভূত রে? কাল রাতে যখন ভূতটা আমার বাড়ির সামনে দিকে এলো, রাতে কি সেন্ট বেরাছিল। তাই নাকি? আমরা শুনেছি ভূত রাস্তা দিকে গেলে সেন্ট গ্যাস করে, তাহলে ভূতটার আবার গাদি সেন্ট বেরায় কেন? আমার মনে হয় কোনো বড়লোক বাড়ি মেয়ে ছিল, তাই মরার পরে ভূত হয়ে ওর গাদি সেন্ট বেরায়। ঠিক বলিস বোন, নাহলে এত ভালো ভালো কাপড় পাবে কোথায়? একদিন পরে জামদানি, একদিন পরে তাঁতের শাড়ি। তুই যাই বলিস না কেন বোন, আমি কিন্তু ভূতের একটা জিনিস লক্ষ্য করেছি, ওদের বাড়ির সামনে গেলি ভূত জানি কোনে উধাও হয়ে যায়। তুই ঠিকই বলিসি, আমি ওদের বাড়ির গেটের সামনে ভূতকে উধাও হতে দেখেছি। এই বোন, ভূত তোদের বাড়িতে ঢোকে না তো? কই, বাড়িতে তো কোনোদিন ঢুকতে দেখিনি, রাস্তাতেই 3-4 দিন দেখেছি। এই তুই আজ রাতে কি লক্ষ্য করে দেখেছিনি তোদের বাড়িতে ভূত ঢোকে কিনা? ঠিক আছে, আজকে আমি সারা রাত জেগে থাকবো। তুই জানিস কাকু ভয় দেখানো কত পাপ, কারো কথা শুনে আমাকে সারা রাত জাগিয়ে দিয়েছে। জেগে আসো কেনে? তুমি ঘুমাও কেনা? বাড়িতে ভূত আসবে বলছি, তার জন্য কি ঘুমানো যায়? ও তো আমাদের বাড়িতে ভূত ঢুকছে। ওগো, কালকে যে কবিরাজের সাথে বাড়ি বাঁধিলেন না, বারণ কি কেটে গেছে নাকি? তুমি চুপ করো তো, দেখি কি করে। ওগো, আমার ছেলে কোথায় তো ঢুকে পড়লো, আমার ছেলে কোনো এই বাবু, তাড়াতাড়ি বলছি দরজা খোল। বাবু, এই বাবু দরজা খোল। বাবু, ওগো দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি বলছি দরজা ভাঙো। আমাকে কাটাতে চেষ্টা করবো না, কাটাতে চেষ্টা করলে তোমার ছেলেকে শেষ করে দেবো। না না, আমার ছেলে কোনো ক্ষতি করে না, আমার ছেলেকে জয় গেলে আমরা কিলি থাকবো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। তুমি তোমার জান, সত্যি আমি তো দেখছি তুমি আমার থেকে ভালো অভিনয় করতে পারো। আর তোমার অভিনয় কমা নাকি? সন্ধ্যার পরে গ্রামের লোক তো তোমার ভাইকে বেড়াইতেই পারে না। শোনো, তুমি আর আমি অভিনয়টা সারা জীবন চালিয়ে যাবো, তাহলে গ্রামের লোক কেউ ধরতে পারবে না। তাই বুঝি? হ্যাঁ গো হ্যাঁ। ও
ভূতটা তো প্রতিদিনই আসে, মানা করলেই বলছে মেরে দেবো। এই করতে করতে আমার ছেলের কোনো ক্ষতি করে দেবে না তো? ওইটাই তো ভাবছি, করা যায় বলো দিনি। মা, আমি সকাল থেকে দেখছি তুমি দুধ মন খারাপ করে বসে আছো, কি আর তো আলোচনা করছো বলো দিনি? কি করবো বল, তোর সাথে যা প্রতিদিন ঘটছে তাই কি ভুলা যায়? আব্বা, আমার সাথে কি ঘটছে আমি তো কিছুই বুঝতে পারিনি। তুই বুঝতে পারবি নি, আমরা বুঝতে পারছি তোর যা কষ্ট। আমি বাবাই কি করে সহ্য করবো বল? তাই ভাবছি কাল একটা পীর বাবাকে ডেকে নিয়ে আসবো। আব্বা, ওইসব পীর বাবাকে ডাকার দরকার নাই, আমার কিচ্ছু হবে না। এই তুই চুপ কর তো, আমার যা ভালো লাগবে তাই করবো। শফিক, বাইরে আয়। কিরে, ভালো আছিস? আয় এখানে বস। আমি বলবো না, কি বলছো বললো। তুই বসবি নি, তোর বাপ বসবে। কি বাবা, তুমি এসে বস বললি যে? আপনি তো বললেন ও বসবে না ওর বাপ বসবে, তার লেগে তো আমি বসনু। আরে তোমরা কি কিছু বোঝো না? এই রুগীর সাথে আমার গুন্ডের ভেতরে যা কিছু হবে তোমরা কেউ আসবে না। এ বাবু যা কি বস গা, তোদের আর পড়া যায় না। এবার সত্যি করে বল, তোর নাম কি? আমার নাম শফিক শেখ। এই, আমার সঙ্গে বেশি চালাকি করিসনি, আমি তোর নাম জিজ্ঞেস করেছি, কির নাম না। এই বল, কোথায় থেকে এসেছি? এই লোকটা কি বলছে রে? তুমি চোখে দেখতে পেলে না আমি ঘর থেকে আসনু? খুব বাড়াবাড়ি করছি, এখনো বলছি সত্যি কথা বল। ছেলের মাকে বলছি এক নিঃশ্বাসে টিউবওয়েল থেকে এক গ্লাস পানি নিয়ে আসো, আর তোমাকে বলছি দক্ষিণ সাইডে থেকে একটা নিম গাছের ডাল কেটে নিয়ে আসো। তারপরে এক আমি দেখছি। তুমি আমার কি দেখবা? সত্যি কথা না বললে তোকে দেখবো না। আমি সব সত্যি কথাই বলছি। তাহলে বল, তোরা কজন আছি? আমি একটা বাপের একটাই ছেলে, বিটা এখন আমার হয়নি, আমি একাই আছি। এলেন পীর বাবা। চারটার সাথে বলতে বল, ভালোই ভালোই বলছে এখান থেকে চলে যা, না হলে বোতলে বন্দি করে সারা জীবন আটকে রাখবো, জীবনেও বেড়াইতে পারবি নি। কিরে, কানে কথা ঢুকছে না? বল যাবি কিনা? আমি আবার কুট যাবো? এ তো সুজা আঙুলে কেউ উঠবে না। বল যাবি কিনা, বল বল। ও, আমার গলা কিন্তু খুব লাগছে, ছেড়ে দিতে বলো, ছেড়ে দিতে বলো। ভাই, ও ভাই, আমার ছেলে করে লাগছে বলছে, একটু আসতে ধরো না। এই চুপচাপ দেখ, ওর সঙ্গে আমার যাই হোক না কেন, বাড়ি থেকে কেউ নাক গলাবি নি। কিরে, যাবি কিনা বল। শালার পীর বাবার কিছু বলি রে। ও বাবা গো, ও বাবা গো, তুমি আমাকে মারলে গো, ও আলে গো, ও বাবা গো। এই শালা আমার এসে আমার ভূত ছাইতে, তোর ভূত ছাই দেবো। যা সরে কিন্তু কি? তোমরা কেউ টাকালি না কেন? তুমি তো বললি যত যাই হোক গন্ডির ভেতরে কেউ ঢুকবে না। তোমাকে যখন মারছিল তুই গন্ডির ভিতরে ছিলি, তাহলে তোমাকে ঠেকাবো কি হয়নি? আমারই বলছিল, হাজার হাজার জায়গায় ভূত ছাড়ছি, কিন্তু এরকম মায়ের খাইনি। ও পীর বাবা, আমার ছেলেকে দেখে যা বুঝলি, ভূত কি যাবে না? ও অবশ্যই যাবে, আমি যা বলবো তাই শুনতে হবে। ঠিক আছে, কি বলবো বলো? শোনো, পীর বাবা, ছেলের কোনো ক্ষতি হবে না তো? না কোনো ক্ষতি হবে না, আমি যা বললাম তাই যেন হয়। ওই দেখো ভূতটা ঢুকে পড়লো, যাও বাড়ি থেকে দূরটা মেরে দাও গা। আমার খুব ভয় লাগছে, তুমি যাও। ঠিক আছে, আমি মারছি। আমি এখন বাড়ি বাড়ি যাবো না, সকালে যাবো। যদি বাড়ি ভূত থাকে। ভূত নাই গো, দেখতে পাচ্ছ না ঘরে আটকে রেখেছি। মেয়েছেলে ভূতকে নাই আটকেছো, ও স্বামী তো বাড়ি রাত দেখতে পারে। এই লোকটা লেগে আর পারা যায় না, যেমন ভয় কেনা সকালে ডাকতে যাও। পীর বাবা, তুমি এসো, তাড়াতাড়ি যাও, নাহলে আমার ছেলের ক্ষতি করে দেবে। ঠিক আছে, আমি দেখছি। এই বিশু, তোরা সবাই যা, ওই ভূত মেয়েটাকে আর ছেলেটাকে লেশি গাছে বাঁধ, তারপর আমি দেখছি। এই বিশু, এদের দুজনের কাছে বাঁধ। এই পীর বাবা, আমাকে ছেড়ে দিতে বল, নাহলে তোর বংশ ধ্বংস করে দেব। এই বোন, এই ভূতটাকে ওই বড় রিয়াজের বোর মতো লাগছে না? হ্যাঁ, রিয়াজের বোর মতো তো লাগছে। হ্যাঁ, রিয়াজের বউ আর ভাবি হয়তো মনে হয় ওর রূপ ধরিয়ে এসেছে। এই, তোমরা কি রিয়াজ দাইতে দেখো কত ওর বউ আছে কিনা? এই, খবরদার ওদের বাড়িতে যাবি নি, গেলে না মুখ দিয়ে রক্ত তুলে মেরে দেবো। কার মুখ দিয়ে রক্ত তুলবি বলছি? এবার তোর মুখ দিয়ে রক্ত বেরাবে। এই বিশু, লাগা মার। এই, বল তুই কে? ও বাবা গো, বাবা আমাকে মেরে ফেললো গো, আমি মরে যাবো গো, আমি বলছি, আমি বলছি।
এই বল তুই কে? আমি রিয়াজের বউ। সবিকের সাথে আমার প্রেম আছে বলে আমি ওর সাথে বসে আছে দেখা করতে আসি। এই